গোপাল, তুমি তো বলেছিলে যে দেবতারাও মামার স্ত্রীকে নাকি সাহায্য করতে চলেছে, কিন্তু দেবতারা মামাকে সাহায্য কেন করবেন? দাদা, একটু অপেক্ষা করুন, আপনি খুব তাড়াতাড়ি সব জানতে পারবেন। গোপাল, তোমাকে আর তোমার লীলাকে আমি কিছুতেই বুঝতে পারি না। দাদা, আপনি এই জন্য বুঝতে পারেন না কারণ আপনার লীলার আনন্দ থেকে বেশি প্রশ্ন জিজ্ঞাসায় মন পড়ে থাকে। গোপাল, তোমার লীলা দেখার থেকেও বেশি আনন্দ আমি এখন ঘুমানোর মাধ্যমেই লাভ করতে পারি। ভ্রাতাও না বড্ড দুষ্টু, নিজের বড় দাদাকে বিরক্ত করার একটাও সুযোগ ছাড়ে না, বেচারা শেষ নাগ। কিন্তু মহাদেব, ভ্রাতা এরকম কেন বললেন যে এবার কংসের সহায়তা ভগবান করবেন? ওনারা এমন কেন করবেন? আর যদিও বা ওনারা এরকম করার কথা ভাবেনও, দেবরাজ ইন্দ্র ওনাদের কখনোই কাজ করতে দেবেন না। হ্যাঁ, কিন্তু একটা কথা ভাবো গৌরী, যদি দেবরাজ ইন্দ্র এই লীলায় অংশগ্রহণ করেন তাহলে হতে পারে যে ওনারও এর মধ্যে কোনো বিশেষ উদ্দেশ্য আছে। দেবরাজ ইন্দ্রের স্বার্থ? এমন কি স্বার্থ থাকতে পারে যা ওনাকে কংসের সহায়তা করতে বাধ্য করবে? তোমার এই প্রশ্নের উত্তর তো আরাধ্য লীলা দেখার পরেই পাওয়া যাবে। আমি বলে দিলে তোমার আনন্দ হবে না। আরাধ্যের লীলা দেখো। বাচ্চাদের সারাদিন বাড়িতে দেখা যায় না, সকাল থেকে সন্ধে পর্যন্ত সারা দিন শুধু বন্ধুদের সাথে খেলতে ব্যস্ত থাকে। আর গোপাল, গোপাল তোর বাবাকে ভুলেই গেছে, সব সময় শুধু বন্ধুদের সাথে খেলতে ব্যস্ত থাকে। গোপাল, মনে হয় বাবা আমাদের নিয়ে মায়ের কাছে অভিযোগ করছে। অভিযোগ করছেন না দাদা, আপনি আমাদের ওপর রেগে আছেন। আমরা এমন কি করেছি গোপাল? আর যশোদা, তুমিও শুধু গোপালেরই খেয়াল রাখো, ওকে নিয়েই ভাবো, গোপালের কি পছন্দ অপছন্দ শুধু তাই নিয়েই ব্যস্ত। জানি না কতদিন ধরে বাড়িতে শুধু মোদকই তৈরি হচ্ছে, তাই আমাকে প্রতিদিন জল খাবারে শুধু আমাকে মোদকই খেতে হচ্ছে। আমার কি ভালো লাগে তা নিয়ে এই বাড়ির কারোর কোনো চিন্তা নেই। আরে কি, এবার কি করব? আর্য তো প্রচন্ড রেগে আছেন। ওনাকে জলখাবারে মোদক দেওয়া ঠিক হবে না, ওনাকে অন্য কিছু খেতে দিই। কিন্তু এখন তো আমি কিছু বানাইনি, কি করি তাহলে এবার? গোপাল থাকতে তার মা চিন্তিত থাকবে, এটা হতেই পারে না। ফল মনে হয় দিদি কেটে রেখেছে, আজ আর্যকে জলখাবারে এই ফলগুলোই দিয়ে দিই। অনেক হয়েছে রাগ, এবার খেয়ে নিন। আমি আপনার জন্য খাবার এনেছি, এই নিন। খান না আর্য। গোপাল, আজকে বাবার কি হয়েছে? আজ আমার বাবাকে একদম মন থেকে ঠিক বলে মনে হচ্ছে না। আমরা জানলা দিয়েই পালিয়ে যাই বরং। যদি বাবার সামনে যাই তাহলে বকা আর মার দুটোই একসাথে খেতে হবে। প্রণাম দেবরাজ। প্রণাম বরুণদেব। কি হয়েছে দেবরাজ, আপনি এত চিন্তিত কেন? বরুণদেব, আমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে কারণ ব্যাপারটাই এইরকম। কিন্তু এখন কিসের চিন্তা দেবরাজ? আমাদের তো মহাসুর নামক সংকটের থেকে শ্রী নারায়ণ রক্ষা করেছেন। এখন আবার কিসের চিন্তা? বরুণদেব, আমি অন্য কারোর জন্য ভাবছি না, এবার তো আমি নিজের জন্যই ভীষণ চিন্তিত। আমার একটা মাত্র ভুল, আর তার কারণে সমস্ত লোকে আরো একবার হাহাকার পড়ে যেতে পারে। আপনি কোন ভুলের কথা বলছেন বলুন তো? আমার সেই ভুলটি হলো কুমুদ। ও আমাকে সাহায্য করতেই চেয়েছিল, কিন্তু আমি ওকে অভিশাপ দিয়ে কেশী অসুরে পরিবর্তিত করে দিয়েছিলাম। এমন কি হয়েছিল দেবরাজ যার জন্য আপনাকে এই কাজ করতে হয়েছে? এই কাজের জন্য উদ্দেশ্য কি ছিল দেবরাজ? কুমুদ আমার সহায়ক ছিল। যখন আমি
অশ্বমেধ যজ্ঞ করব সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমার ছাত্র হওয়ার আর বৃত্তাসুরকে মারার পাপ থেকে মুক্ত হওয়ার উত্তরদায়িত্ব কুমুদের ছিল। বরুণদেব আমার কাছে একটা অত্যন্ত অদ্ভুত আর অদ্বিতীয় অশ্ব ছিল, যা ভাবনার থেকেও অনেক বেশি গতিতে দৌড়ত, আর কুমুদ তাতে চড়ার জন্য ব্যগ্র ছিল। একবার সুযোগ পেয়ে সে আমার অশ্বকে চুরি করে। সে পাতালের পথে গিয়ে উপস্থিত হয়। সেই পথে ওকে আমার কিছু ভক্তরা দেখে ফেলেছিল, আর কিছু সময় পরে ওকে ধরে নিয়ে সে আমার সামনে উপস্থিত করে। তুমি যা কিছু করেছো সেটা ক্ষমার যোগ্য নয়। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এখন এই মুহূর্ত থেকে অশ্বরূপী অসুর হয়ে নিজের জীবন অতিবাহিত করবে। আর এইভাবেই কুমুদ কেশিতে পরিবর্তিত হয়ে যায়। কেশির কারণেই সমস্ত পৃথিবীবাসী ত্রস্ত, আর ওর কেশিতে পরিবর্তিত হওয়ার পেছনে কারণ হলাম আমি। সেই কারণে ওর করা সমস্ত পাপের উত্তরদায়ী আমি। ওকে এই পাপ থেকে মুক্ত করার জন্য আমাকে কিছু না কিছু করতেই হবে। ওকে আটকাতে হবে, আমার করা ত্রুটিকে শোধরাতেই হবে। এ তো প্রচন্ড শক্তিশালী, একে কেউ আটকাতে পারবে না। পালাও! পালাও! এই অশ্বরূপী দানব থেকে নিজেদের জীবন রক্ষা করো, শীঘ্র পালাও! তোমাদের সবাইকে পালাতেই হবে। তোমরা তোমাদের প্রাণ রক্ষা করো। কিন্তু বরুণদেব, আমি কি করব, কিভাবে যে করব, আমি কিছু বুঝতে পারছি না। যাও আর গিয়ে বলে দাও সবাইকে কেশি এসেছে উৎপাত করার জন্যে। আমি চাই যে বিশ্বব্রহ্মাণ্ডের সবাই প্রত্যেকে এটা ভালো করে বুঝে নিক যে কেশি কতটা শক্তিশালী। আমি এটা চাই বিশ্বব্রহ্মাণ্ডের সবাই আমার শক্তি, আমার ধৈর্য আর আমার রাগ সম্পর্কে ভালোভাবে বুঝে যাক। আছে কেউ এমন যোদ্ধা যে আমার প্রতিদ্বন্দ্বিতা করতে পারে? খুঁজে চলেছি এমন একজন প্রতিদ্বন্দ্বী যে মনে করে ও আমার প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আমাকে যুদ্ধে পরাজিত করতে পারে। আছে কি এমন কোন যোদ্ধা যে আমার সম্মুখে আসতে পারে? তাহলে এসো। একদিকে যেমন মানুষের বলবান হওয়া তার জীবন রক্ষা করতে সাহায্য করে, আবার অন্যদিকে সেই মানুষেরই অহংকার তার জীবনের পতনের কারণ হতে পারে। বন্ধু, মথুরায় গিয়ে আপনাকে মহারাজা কংসের সঙ্গে দেখা করতে হবে। তাহলে আমি যে সময়ের জন্য অপেক্ষা করছিলাম সেই সময় এসে গেছে। মহারাজা কংসর কাছ থেকে জানতে পারবো কে ওই প্রতিদ্বন্দ্বী।